জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আসামিদের মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। গত 15 অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, আদালতের আজকের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে প্রথমে যে আদালতের ট্রাইব্যুনাল ১-এ যে ঘটনাটি হয়েছে সেটা হচ্ছে যে সিনিয়র আইনজীবী, সিনিয়র রাজনীতিবিদ, বিএনপি নেতা, কিশোরগঞ্জ থেকে যিনি বিএনপির নমিনেশন পেয়েছেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি আদালত অবমাননার অভিযোগে আজকে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। তিনি গত 23 নভেম্বর একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে প্রসিকিউশন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। তারপর আদালত ট্রাইব্যুনাল তাকে আজকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। তবে তার পক্ষে সিনিয়র আইনজীবীরা সহ এসে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এর আগেই তিনি লিখিতভাবে এখানে ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন যে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন। এবং তিনি বলেছেন আজকে নিজে দাঁড়িয়ে যে আমি কখনোই এই পর্যন্ত আদালতকে নিয়ে এই ধরনের কথা বলি নাই। আমার বয়স, তার বয়স ৭৮ বছর বয়স, সেই হিসাবে সব কিছু মিলিয়ে একটি কথা বলে ফেলেছেন। তবে ট্রাইব্যুনাল বলেছেন যে আপনাদের মতন সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র আইনজীবীরা কথা বলার ক্ষেত্রে সচেতন থাকা উচিত, কারণ আপনাদের কাছ থেকে মানুষ অনুসরণ করবে, অনুকরণ করবে এবং ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করবে। আপনার বক্তব্য তো কোটি কোটি মানুষ দেশে এবং দেশের বাইরে দেখেছে, সেক্ষেত্রে আদালতের প্রতি একটা বিরূপ প্রভাব পড়বে। এবং তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের বিচার, এমন কথা বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে আনা হচ্ছে, কিন্তু বাস্তব কিন্তু তা নয়। এখানে বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার, এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালে শুধু মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তাদেরই বিচার হবে তা কিন্তু নয়। এই আইনে স্পষ্ট বলা আছে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করবে তাদেরই বিচার হবে। সেক্ষেত্রে যারা এখন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে, এবং যারা বিচার দোষী হবে দোষী, আর নির্দোষ হলে তারা ছাড়া পাবেন, এমনটি বলে শেষ পর্যন্ত আজকে শুনানি হয়েছে। এবং কিছুক্ষণ পর নিশ্চয়ই ওনাকে সতর্ক করে আজকে ক্ষমা করে দিবেন। এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আর কি। জানছিলাম ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে।